হোমিও বন্ধুরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও দিচ্ছি এবং এটা একটা আনকমন রোগ এবং এটা সচরাচর মানুষের হয় না। একটা অদ্ভুত রোগ, এখনও এর কোনো কারণ নির্ণয় করা যায়নি কেন হয়। রুগীটার হাত এই জায়গাগুলো একটু ঘুরাই দেন, একটু ঘুরাই দেখান। হাত আস্তে আস্তে ভিতরের দিকে এইভাবে বেঁকে যাচ্ছে। আমাদের হাতটা যেমন সুন্দর সোজা, ওনারটা আগে সোজা ছিল, কিন্তু এখন আস্তে 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 দুটো হাতই একরকমভাবে করেন, হ্যাঁ, দুটো হাতই এইভাবে বেঁকে যাচ্ছে, এর থেকে সোজা হচ্ছে না। এই হচ্ছে রোগ। এবং ব্রিটিশ এবং আমেরিকার ভাষায় এই রোগটার নাম হচ্ছে স্ট্রাভল্ট, যে নতুন রোগ, যা আমরা অনেক ডাক্তাররা জানি না যে রোগটা কী। এটা হোমিওতে অত্যন্ত সুন্দর সমাধান আছে। এবং আপনি আগের থেকে ওষুধ খেয়ে কি ভালো আছেন? আপনি আগে এখানে টান ধরতো বা ব্যথা হতো, এখন সেই টান ধরে না বা ব্যথা হয় না। আগে ভারবার থাকতো, এখন সেই ভারবার নেই। কিন্তু রুগী হচ্ছে আপনার ডায়াবেটিসে আক্রান্ত, প্রেশার আছে, নাকে পলিপাস আছে, এই নিয়ে মোটামুটি কথা। ডায়াবেটিসটা মেইন, প্রেশারটা মেইন, কিন্তু রোগটা অত্যন্ত জটিল। কিন্তু হোমিওপ্যাথিতে এর সমাধান আছে। হোমিওপ্যাথিতে চিকিৎসা হয় না এমন রোগী খুবই কম। হয় না, এই রোগও আছে যে পৃথিবীর সব শাস্ত্রই সম্পূর্ণ নয়, তেমনি হোমিওপ্যাথিও। তবে চিকিৎসা ক্ষেত্রে অন্য অন্য প্যাথি থেকে হোমিওপ্যাথি অনেক আগিয়ে। আমরা অনেক ডাক্তার হোমিওপ্যাথি ঠিকমতো বুঝি না, তাই ট্রিটমেন্ট দিতে পারি না, যার কারণে অনেক রুগীরাই বলছে হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট ভালো হয় না, হোমিওপ্যাথি ভালো না। এটা ঠিক হোমিওপ্যাথির দোষ না, আমাদের ডাক্তারদের দোষ এবং রুগীদেরও দোষ না। রুগীরা যেরকমটা চিকিৎসা পায় সেরকমটাই বলে যে হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট ভালো হয় না। আসলে আমরা ডাক্তাররা যারা লেখাপড়া করি না, রোগ সম্পর্কে জানি না, অ্যানাটমি জানি না, প্র্যাকটিস অফ মেডিসিন জানি না, যারা ডাক্তারি করছি, সিরাপ বিক্রি করছি, আসার সঙ্গে সঙ্গে ট্যাবলেট দিয়ে দিচ্ছি, মলম দিয়ে দিচ্ছি, অথচ হ্যানিম্যান বলছে হোমিওপ্যাথিতে মলম, ট্যাবলেট, সিরাপ বিক্রি করা নিষিদ্ধ। এবং যারা বিক্রি করে তারা হচ্ছে এটা খারাপ বাংলাদেশে যার সন্তান, অর্থাৎ উনি একটু ভদ্র ভাষায় বলছে যে শঙ্করজাত বলছে। তো আমরা নিশ্চয়ই হোমিওপ্যাথি যদি ভালো লেখাপড়া করি অবশ্যই ভালো সমাধান পাবো এবং আশা করি এই রোগী একেবারে স্বাভাবিক জীবন ফিরে পাবে। অর্থাৎ এই রোগটা যদি এইভাবে হতেই থাকে, বাড়তেই থাকে, ওনার হাতটা একসময় এইভাবে বেঁকে যাবে। অর্থাৎ ওনার খাওয়া দাওয়া, কর্মজীবন টোটালটাই বন্ধ হয়ে যাবে, যেটা অত্যন্ত খারাপ ব্যাপার। আগের থেকে রোগী অনেকটা ভালো আছে এবং ভালো থাকবে এবং এই হাত একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। এবং পরবর্তী ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো। ধন্যবাদ।